আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি লইট্টা মাছ ভুনা বা কষার একদম সহজ কিন্তু অনেক সুস্বাদু একটি রেসিপি। এভাবে রান্না করলে যারা লইট্টা মাছ খেতে চায় না তারাও চেয়ে চেয়ে খাবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দেই। রান্না করতে করতে সবগুলো উপকরণ দেখিয়ে দিব। প্রথমে দেখো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো। তেলটা ভালোভাবে গরম হলে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখানে 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। শুরুতেই লবণটা দিয়ে দিলে পেঁয়াজগুলো নরম হয়ে তাড়াতাড়ি ভাজি হয়ে যাবে। এখন আমি এগুলোকে নেড়ে নেড়ে ভাজতে থাকবো। এ পর্যায়ে তোমাদেরকে একটু কথা বলি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকবে অনেক ভালোবাসা। এই পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিব, এতে করে মাছ ভুনার স্মেলটা অনেক ভালো হবে। ভাজি হয়ে গেলে এখানে দিয়ে দিব 1.5 চা চামচ মতো হলুদের গুঁড়ি, 2 চা চামচ মতো মরিচের গুঁড়ি, আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ থেকে একটু কম ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন অল্প করে জল দিয়ে দিব এই মশলাগুলোকে কষানোর জন্য। এখানে মশলাগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। আর এখানে আমি মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ এই মাছ ভুনাটা একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। তোমাদের যদি পছন্দ না হয় মরিচের গুঁড়াটা আরও একটু কমিয়ে দিতে পারো। এখানে চুলার আগুনটি মিডিয়াম থেকেও কমিয়ে রেখে একটু সময় নিয়ে এই মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানোর উপরেই কিন্তু মাছ ভুনার স্বাদটা অনেকটাই নির্ভর করে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে উপরে তেলটা উঠে আসলে এ পর্যায়ে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লইট্টা মাছগুলো দিয়ে দিব। এখানে 1 কেজি পরিমাণ লইট্টা মাছ আছে। মাছগুলোকে দেওয়ার সাথে সাথেই এগুলোকে তাড়াতাড়ি করে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে, কারণ এগুলো গরম হয়ে গেলে নাড়া দিলেই এগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। এখন এগুলোকে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দেওয়ার পর ভালোভাবে গরম হলে চুলার আগুনটি ডিম করে এভাবে 20 মিনিট পর্যন্ত বসিয়ে রাখবো। এখানে আমি কোনো প্রকার জল ব্যবহার করিনি, কারণ মাছ থেকে কিছুটা জল বেরিয়ে যাবে। 20 মিনিট পর ঢাকনাটি তুলে নিব। দেখো মাছগুলো থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে আর খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন এগুলোকে ভুলেও আমি চামচ দিয়ে নাড়া দিব না, না হলে কিন্তু এগুলো একদম টুকরা টুকরা হয়ে যাবে। এ পর্যায়ে চুলার আগুনটি একটু বাড়িয়ে দিব, এতে করে ঝোলটা আরো একটু শুকিয়ে যাবে আর মাছ ভুনার স্বাদটাও আরো বেড়ে যাবে। এভাবেই একটু ফুটার পর আমি চুলার আগুনটি নিভিয়ে দিব আর কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত তরকারিটা চুলার উপরে এভাবেই বসিয়ে রাখবো। কিছুটা ঠান্ডা হলেই এগুলোকে একটি বাটিতে ঢেলে নিব আর এগুলো পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। তোমরা এই রেসিপিটি ট্রাই করে দেখো, খেতে কিন্তু অনেক লোভনীয় হয়। আশা করছি এই রেসিপিটি তোমাদের ভীষণ পছন্দ হবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।